হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। অনেক দিন পর আবার চলে আসলাম। বেশ কিছুদিন ধরে একটা ভিডিও দিব ভাবছিলাম, তবে সময় আজকে হলো। যাই হোক, গত সপ্তাহে এটা একদম লেটেস্ট একটা ভিডিও। গত সপ্তাহে আমাদের হুট করে একটা প্ল্যান হলো ঢাকা যাওয়ার। আমার হাজব্যান্ডের যেহেতু একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, সো সে বললো আমাকে সহ যেতে। মানে আমার যাওয়ার প্ল্যানটা ওরকম ছিল না, আসলে হুট করে যাওয়া। তো চটজলদি সে ট্রেনের টিকিটটাও পেয়ে গিয়েছিল। যাই হোক, আমরা পৌঁছাই গেলাম। রাতে উঠছিলাম, সকালের দিকে পৌঁছাই সরাসরি হোটেলে চলে আসলাম। তারপরে আমরা সকালে তড়িঘড়ি করে একদম, যেহেতু আমরা পরদিন সকালে আমাদের কনফারেন্স আছে, ইউনিভার্সিটি যেতে হবে। সো আমরা পৌঁছানোর পরে একটু রুমটা ট্যুর দিলাম। এরপরে সকালবেলা রেডি হয়ে গেলাম একদম আর্লি মর্নিংয়ে, যেহেতু আমরা ঢাকা সিটির বাহিরে যাব, পূর্বাচলের ওদিকে। আমি আসলে চিনি না ওখানে তেমন একটা। তো ওরা যে ইউনিভার্সিটিতে কনফারেন্স, ওটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, ওখানে সব কিছু গাড়ি টাড়ি সব ওদের অধীনে ছিল। প্রতিটা স্পটে স্পটে বাস দিবে, তো আমরা ওই বাস ধরার জন্য সকালে বের হয়ে গেলাম। এটা ছিল একদম আর্লি মর্নিং, শীতের বেলা, সকাল 7টা মানে তো বোঝেন কী যে ভালো লাগতেছে আমার, ঠান্ডা ঠান্ডা বাতাসগুলা। তার মধ্যে রিক্সার মধ্যে, ঢাকাটা সিটির মধ্যে একদম নিস্তব্ধ সকাল 7টার দিকে। তো এরপরে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম বেশ প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো, 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। অবশেষে বাস আসলো, তো আমরা বাসে উঠে পড়লাম। ভালোই লেগেছে বাসে করে। সকালবেলা তো রোডের মধ্যে তেমন একটা জ্যাম ছিল না। তো এরপরে এই যে বাইরের দৃশ্যটা আমার দেখতে বেশ ভালো লাগতেছে। অনেকগুলা ফ্লাইওভার, এখানে আসলে জায়গা চিনি না, এটা মূলত কাঞ্চন, জায়গাটার নাম হচ্ছে কাঞ্চন। তো আমরা যেতে বেশিক্ষণ লাগে নাই, 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। তবে মানে রোড পরিবেশ এত সুন্দর ছিল সকালবেলা। আর একটু গ্রাম সাইড তো, পূর্বাচলের ওদিকে, ভালো লেগেছে। তো শুনেছিলাম ওখানে বাণিজ্য মেলা শুরু হয়েছে ঢাকার, তো প্ল্যান ছিল আমরা একটু বাণিজ্য মেলায় যাব। তো দেখা যাক আসলে কতটুকু করতে পারছি। তো এটা ছিল ইউনিভার্সিটির ভেতরে, খুবই সুন্দর, এত বড় এরিয়া, আমার কাছে এত ভালো লেগেছে। পাবলিক ইউনিভার্সিটির পরে প্রাইভেট ইউনিভার্সিটির যে এত বড় ক্যাম্পাস হয়, আসলে এবার প্রথম দেখলাম আমি। তো এরপরে আমরা ওয়েট করলাম, এসে একটু ব্রেকফাস্ট ছিল, হালকা ব্রেকফাস্ট খেলাম, বার্গার দিছিল আর কফি ছিল। এরপরে আমার হাজব্যান্ডের সেশনটা ছিল 12টা 15 থেকে। সেশন শেষ হইল। এরপরে ডে লং প্রোগ্রাম ছিল, লাঞ্চ ওরা প্রোভাইড করছে, সব কিছু ওভাবে পেমেন্টটা নিয়ে নিয়েছিল। এরপরে আসার মানে ডে লং প্রোগ্রাম ছিল, রাত পর্যন্ত ডিনারেরও ব্যবস্থা ছিল। তো ভেবেছিলাম মেলায় যাব, সেই জন্য আমার হাজব্যান্ডকে ধরে বেঁধে বের হয়ে গেলাম। দুপুরে লাঞ্চ করে আমরা মেলায় আসলাম। তো মেলার ক্রাউড তো দেখলেন কি একটা অবস্থা, ওখানে যাওয়ার কোনো অবস্থা ছিল না। আর আমিও ওই অবস্থাতে যেতে পারবো না। তো আমরা সিটিতে ব্যাক করলাম, ব্যাক করার পরে একটু রেস্ট নিলাম বিকেলবেলা। জামাইবু ভাবলাম একটু ঢাকা শহরটা অ্যাডভেঞ্চার করব। তো এরপরে বের হয়ে গেলাম। আমরা যে হোটেলে উঠেছিলাম, আমরা উত্তরাতে উঠেছিলাম, হোটেলের পাশে ঘুরে ঘুরে দেখলাম কি আছে নাই। তো পরে এরকম একটা দোকান পেলাম যেখানে একই ছাদের নিচে চা, ফুচকা সব কিছু ছিল। তো আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমার সাথে যে থাকবে সেও খেতে পারবে না, মানে আমি খাবো না দেখে সে না খেয়ে থাকবে। আমার আসলে খুব লাইট খাবার পছন্দ, শাক সবজি, ডিম, মাছ, চা, ফুচকা, এগুলো। তো আমার হাজব্যান্ড একটু মাংস টাংস পছন্দ করে। তো বেচারা না খেয়েছিল 2 দিন আমার সাথে সাথে, যেহেতু আমি খাচ্ছি না সেও খেতে পারে না, অনেক বলেছিলাম। তো মালাই চাটা মজা ছিল। তো পর দেখতে দেখতে 2টা দিন চলে গেল, আমাদের যাওয়ার সময় হয়ে গেল। পরদিন সকালে আমাদের ভোরের ট্রেনের টিকিট কাটা ছিল। তো এই আর কি, আজকের ভিডিও ছিল এতটুক। এটাই ছিল আমাদের ভ্রমণ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।